টিভিতে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মাহবুবা খাতুন। নওগাঁ জেলার নিয়ামতপুর শালবাড়ি থেকে মান্নান প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রের আলোকে দুর্গাপুজোর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব আশ্বিন মাসের শারদীয়া এই পুজো 5 দিন ব্যাপী হলেও মহাষষ্ঠী থেকে মহাদশমী পর্যন্ত প্রতিদিনই ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এর মধ্যে অষ্টমী বা মহা অষ্টমীকে পূজার মূল দিন হিসেবে ধরা হয়। মহাষ্টমীর সকল ভক্তরা স্নান ধারণ করে দেবী দুর্গার আরাধনায় মগ্ন হন। এই দিনে দেবী মহাগৌরী রূপে পূজিত হন। ভক্তরা ফুল, ফল, বিল্বপত্র, ধূপ, দীপ, প্রদীপ প্রভৃতি উপচার দিয়ে দেবীর চরণে অঞ্জলি প্রদান করেন। মহাষ্টমীর একটি বিশেষ আচার হল কুমারী পূজা। এতে অল্প বয়সী কন্যাকে দেবীর প্রতীক বলে মনে করা হয়। আবার সন্ধিক্ষণে পালিত হয় সন্ধি পূজা, যা মহা অষ্টমী ও নবমীর সংযোগ মুহূর্তে সম্পূর্ণ হয়। বিশ্বাস করা হয় এই সময়ে দেবী চামুণ্ডা রূপে মহিষাসুরকে বধ করেছিলেন। মহা অষ্টমী কেবল একটি পূজা নয়, এটি শুভ ও অশুভর চিরন্তন লড়াইয়ের প্রতীক। ভক্তরা বিশ্বাস করেন এই দিনে দেবী দুর্গা তার অনন্ত শক্তি দিয়ে অশুভ শক্তিকে বিনাশ করে জগতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করেন। তাই মহাষ্টমীর আরাধনায় থাকে গভীর ভক্তি, উচ্ছ্বাস ও আনন্দ। দুর্গাপূজার মহা অষ্টমী দিনটি মানুষকে শিক্ষা দেয় জীবনের সব অন্ধকার ও দুঃখকে জয় করে আলো ও শুভের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে সবার হৃদয়ে জেগে ওঠে আশীর্বাদের আকাঙ্ক্ষা, যাতে পরিবারের শান্তি, সমাজের সম্প্রীতি ও পৃথিবীতে কল্যাণ প্রতিষ্ঠা পায়। Hello, 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 hello. আচ্ছা, এখানে পূজা পরিচালনা করতে যেয়ে আপনার কোনো কি সমস্যা হচ্ছে মনে হচ্ছে নাকি? কোনো সমস্যা নাই, খুব শান্তিপূর্ণভাবে পূজা পরিচালনা করতেছি। আচ্ছা, এখানে পূজা আপনি যে পূজা করতেছেন, এটা বিষয়ে আপনার কিছু অনুভূতির কথা একটু আমাদের যদি শেয়ার করতেন। এখানে পুজো করতে আমার খুব সুন্দর লাগছে বা ভালো লাগছে। আমি এ পর্যন্ত অনেক পুজো করছি, এরকম পুজো কোথাও করতে এরকম পাইনি। এখানে আমার খুব পছন্দ হয়েছে, জায়গাটা অনেক সুন্দর, অনেক লোকজনের সুবিধা আছে, সব কিছুতেই সুবিধা আছে। আচ্ছা, আজকে আপনাদের পূজা কখন শুরু হবে? আজকে 10টায় পূজা শুরু হবে। 10টায় না? জাস্ট 10টায়। আচ্ছা, ঠিক, ধন্যবাদ।